হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মিনক্সিডিল ইউজ করার ক্ষেত্রে কিন্তু অনেকেই অনেক দেখা যায় বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আসল মিনক্সিডিল কিভাবে চিনবেন। দেন পিএইচ স্ট্রিপ দিয়ে পরীক্ষা করে দেখিয়েছিলাম। দেন পিএইচ কম বেশি থাকলে মানে আপনার স্কিনের জন্য কেমন ক্ষতি হতে পারে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম। তো এখানে মানে কোনো মিনক্সিডিল বা কোনো মিনক্সিডিলের দেখা যায় যখন সেটা উৎপাদন হচ্ছে তো সেটার পিএইচ ব্যালেন্স মানে কোনো কারো মানে সমস্যা হলে বা এটা যদি প্রপার মানে কোয়ালিটি কন্ট্রোল না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনার স্কিনের জন্য হার্মফুল হতে পারে। ঠিক আছে? আপনার স্কিন দেখা যায় অনেক ক্ষেত্রে মানে যারা অভিযোগ করেন যে স্কিন লালচে হয়ে যাচ্ছে বা দেখা যায় অনেকটা দেখা যায় ড্রাই হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনার খুশকির মতো এরকম আ উঠছে, মানে দেখা যায় চামড়া উঠছে। এই ধরনের কিন্তু অভিযোগ প্রায়ই পাওয়া যায়। তবে আমি এটা ব্যবহার করার আগে অবশ্যই বলব যে আপনি মানে আপনার যেই আক্রান্ত স্থান আছে বা যেই জায়গায় আপনি চুল বা দাড়ি চাচ্ছেন, তো সেখানে ব্যবহার করার আগে আপনি মানে আপনার স্কিনের মানে সামান্য একটা পোরশনে আগে কিছু অংশ ব্যবহার করে দেখেন। হালকা পাতলা এই ২-১ ফোঁটা ব্যবহার করে দেখেন। যদি দেখেন যে আপনার স্কিন মানে দেখা যায় এটা রিঅ্যাক্ট করছে, মানে আপনার স্কিন যদি দেখা যায় সেনসিটিভ না হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। দেন তাৎক্ষণিক আপনি প্রতিক্রিয়া পাবেন। হয়তোবা জ্বালাপোড়া হবে বা চুলকানি হবে বা যেকোনো সমস্যা বা লালচে হয়ে যাওয়া সেটা শুরুতেই হবে। তো এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মিনক্সিডিল ব্যবহার করার জন্য উপযুক্ত ব্যক্তি নন। তো তখন আপনি কি করবেন? প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে আপনি মিনক্সিডিল যে লিকুইডটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি মিনক্সিডিল ফোম পাওয়া যায়। আমাদের কাছেও অ্যাভেলেবল আছে। এই ফোমটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে অ্যালকোহলের কারণে অ্যালার্জিটা হয়ে থাকে বা স্কিনটা ড্রাই হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি ফোম ট্রাই করতে পারেন। দেন আপনার ভাগ্য যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ফোম ব্যবহার করার পরেও দেখবেন যে আপনার একই সমস্যা দেখা দিচ্ছে। তখন কিন্তু আপনি আর মিনক্সিডিল ব্যবহার করতে পারবেন না। যদি কন্টিনিউয়াস এমন হতে থাকে তাহলে আপনি দেশীয় ব্র্যান্ডগুলো চাইতে পারেন। যেহেতু আসলে আমাদের কাছে কিরক্ল্যান্ডেরগুলো অ্যাভেলেবল থাকে। এরকমটা আসলে খুব রেয়ার যাদের এই সমস্যাগুলো দেখা দেয়। পরবর্তীতে আমরা ফোম সাজেস্ট করলে ইভেন ডাক্তাররা ফোম পরবর্তীতে সাজেস্ট করে থাকে। দেন এই ধরনের সমস্যাগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যায়। কিন্তু ফোমের ব্যাপারে যে সমস্যাটা সেটা আপনার মানে এই যে মানে এই কস্ট দেখা যায় দ্বিগুণ হয়ে যায়। লিকুইড যেই আপনার মিনক্সিডিলটা মোটামুটি একটু সহজলভ্য। দেন দামও হাতে নাগালে, কিন্তু ফোমটা কিন্তু দ্বিগুণ, তিনগুণ দাম থাকে। এটা একটা বড় প্রবলেম। তো আপনাদের প্রতি সাজেশন মিনক্সিডিলটা নিয়েই একদম মানে পুরা সারফেসে আপনি এপ্লাই করবেন না। আগে কিছু অংশে আপনার ত্বকের, আপনার স্ক্যাল্পের বা আপনার যেখানে আ বা গালে যেখানে দাড়ি চাচ্ছেন, সেখানে আপনি আগে অল্প মাত্রায় দেখা যায় একটু এপ্লাই করে দেখবেন। যদি দেখেন যে এটা আপনার সমস্যা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু মানে অনেকের মারাত্মক প্রতিক্রিয়া হয়। এরকম অনেকে আছে যারা আগে নিয়ে দেখা যায় সম্পূর্ণ জায়গাতে এপ্লাই করে ফেলে। দেন প্রচুর জ্বালা-পোড়া হয়ে থাকে অনেকের। দেন চুলকানি, র‍্যাশ, দেন খুশকির মতো এরকম হয়ে যায় সমস্যা। তো এটা ফার্স্টেই করবেন না, হ্যাঁ? আগে স্কিন সেনসিটিভিটি পরীক্ষা করে নেবেন। ঠিক আছে? ধন্যবাদ।